হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ব্লগ পেজ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেহরিতে খাওয়ার মতো একটা রেসিপি। তো সবাইকে ওয়েলকাম করছি আমার রামাদান রেসিপি সিরিজের 6তম পর্বে। তো আজকে মূলত সেহরির জন্য আম্মু এখানে মাছের একটা প্রিপারেশন করছিল, যেটা ছিল পাঙাশ মাছের একটা ভর্তার রেসিপি। তো এই রেসিপিটা মূলত যে কোনো ধরনের মাছ দিয়েই খাওয়া যায়। যারা পাঙাশ মাছ দেখলেই নাক ছিটকায় তাদের জন্য মূলত এই রেসিপিটা। এইভাবে যদি পাঙাশ মাছ খাওয়া যায়, আপনারা আমি শিওর যে পাঙাশ মাছের প্রেমে পড়ে যাবেন এভাবে যদি ভর্তা বানিয়ে খান। অথবা আপনাদের যদি পছন্দ না হয়, আপনারা অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই মাছের ভর্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমার আম্মু মূলত যে কোনো ধরনের মাছ, পাশাপাশি হলো বিশেষ করে টাকি মাছ দিয়ে আসলে এই ভর্তাটা বেশি বানায়। তো আম্মু এখানে প্রথমে মূলত একটু পরিমাণে লবণ, হলুদ আর হলো অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে সুন্দর করে এখানে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছিল, যাতে একটু ভালো করে আসলে কুক হয়ে যায়। তারপর এখানে আম্মু অ্যাড করে দিল কিছু পরিমাণে আসলে কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিয়ে মূলত আজকের এই ভর্তাটা তৈরি করা হবে। আম্মু এখানে যে ফ্রাই প্যানটা ইউজ করছিল, এটা কিন্তু একটা মাটির ফ্রাই প্যান। রাতের যেহেতু ভিডিও, এই কারণে আমি ফ্রাই প্যানটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না, তবে এই ফ্রাই প্যানটা কিন্তু খুবই সুন্দর, মাটির একটা ফ্রাই প্যান আর কি। তো যাই হোক, এখানে ভর্তা তৈরি করার জন্য আম্মু এখানে নিয়ে নিল জুলিয়ান করে কাটা আদা, সাথে এখানে নিয়েছে পরিমাণ মতো পেঁয়াজের কুচি। তারপরে এখানে নিয়েছে ধনিয়া পাতা আর যেই মরিচটা ছিল, যেটাকে একটু ভাজি করে নিয়েছিল, সেই মরিচটা, কাঁচামরিচ। তো যাই হোক, এখন সুন্দর করে মাছের থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। যেহেতু এটা পাঙাশ মাছ, এটার তো তেমন কোনো কাঁটাই নেই, শুধুমাত্র একটা বড় কাঁটা আছে। এই কাঁটাটাই মূলত এখানে বেছে নেওয়া হচ্ছিল। আমার পার্সোনালি কিন্তু পাঙাশ মাছ অনেক পছন্দ। আমাদের বাসায় আব্বু আম্মু তেমন একটা বেশি খায় না, তবে আমি আর আমার ছোট বোন খুবই পছন্দ করি। আম্মু কেমন করে যেন একটা প্রসেসিং করে এই মাছটাকে সবসময় রান্না করে, আর উপরে যে চামড়াটা থাকে আর কি মাছের, ওইটাকেও ফেলে দেয়। তো ওই কারণেই বোধহয় এটা খাওয়ার জন্য আমাদের হয়তো বা ভালো লাগে। আরেকটা জিনিস হলো, এটাতে যেহেতু একটু কাটা কম, সেজন্যই মূলত আমাদের এতটা বেশি পছন্দ। আর এই ধরনের মাছের অন্যান্য গুণাগুণের কথা তো আর নাই বললাম। তো যাই হোক, এখন এখানে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিক্স করা হচ্ছিল। মিক্স করার সময় আদাটা যখন একটু মানে চাঙ্কটা যখন মিক্স করা হচ্ছিল, তখন আদা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, যেটা আমার সবসময় ভালো লাগে। এই ধরনের আসলে ব্লেন্ড করে মূলত অনেক ধরনের অনেক কিছু করা যায়, যেমন এইভাবে সেমভাবে ব্লেন্ড করে কিন্তু চিকেন লাক্সো বানানো যায়। আমি আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম চিকেন লাক্সোর একটা রেসিপি। ওইটাও মূলত চিকেনেরই একটা ভর্তা টাইপের একটা রেসিপি। আপনারা চাইলে আমার ভিডিও থেকে ওখানে চেক আউট করে দেখতে পারেন। তো যাই হোক, এখানে সুন্দর করে যখন ম্যাশ করা হচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে না, হাতেই সব সময় আসলে ভর্তা মেক করতে সবচাইতে বেশি পরিমাণে ভালো লাগে। আর হলো মিক্সিংটাও আসলে সুন্দর হয় হাতেরই। তো হাতের গুণাগুণের কথা তো আর নাই বললাম, হাতের যে কোনো মাখা ভর্তা আমার কাছে সবচাইতে বেশি পরিমাণে আসলে ভালো লাগে। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর হলো সরিষার তেল ব্যবহার করা হলো। আপনারা যারা ভর্তায় সরিষার তেল খেতে পছন্দ করেন তারা তো জানেনই সরিষার তেল দিলে ভর্তার কেমন একটা টেস্ট হয়। তবে আমরা এখানে পরিমাণ মতোই আসলে ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি কম ব্যবহার করে নিতে পারেন। তো এই তো ভর্তাটা কিন্তু তৈরি এখন খাওয়ার জন্য, গরম গরম ভাত দিয়ে। আর এটা যেহেতু সেহরির টাইমের একটা ভিডিও, সেহরিতে খাওয়ার জন্য মূলত এই প্রিপারেশনটা তৈরি করা হচ্ছিল। তো আসলে গরম গরম ভাত দিয়ে আসলে খেতে সবচাইতে বেশি পরিমাণে ভালো লাগবে। তো ভর্তা তো রেডি, এখন অবশ্যই ভর্তা যেখানে বানানো হলো সেখানে পাটা মোছা ভাত তো খেতেই হবে। আর এটা যেহেতু ডিজিটাল পাটা, বাটনা বলা হয় আর কি এটাকে, এটার মধ্যে মূলত বেটে যেভাবে ভর্তা বানানো হয় সেভাবেই মূলত এক প্রকার ভর্তা বানানো হয়। তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিবেন। পরবর্তীতে আরো ভিডিও আসবে, সেই অবধি সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।